হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো আমাদের এখানে লাস্ট ডে হওয়ার কথা ছিল, মানে হোটেলে আজকে লাস্ট ডে, আমরা হোটেল চেক আউট করছি। তবে না না না, আর কোথায় কি লাস্ট ডে সেটা আমরা বলতে পারছি না। যাই হোক, চলো বেরোই আমরা। মোটামুটি সব কমপ্লিট কি? ও চলো, মোটামুটি কমপ্লিট। ভাই ভাই এখানকার সব কিছু তো বলে এবার বেরোই, রওনা দিই। দেখা যাক, এখন গিয়ে মেলে একটু বসতে হবে, তারপর অনেক কিছু ডিসিশন আছে তোমাদেরকে জানাবো। চলো। এখন না আমাদের রুমটা ছেড়ে দিতে হবে। আমরা এই ম্যালের দিকেই যাচ্ছি, তবে ম্যালে গিয়ে কতক্ষণ বসতে হবে, কি করতে হবে কিছুই জানি না। যেমন বাড়িতে উদ্দেশ্য হয়ে ঘুরে বেড়াই, আজ আমাদের অবস্থাটা পুরো ওইরকমই। উদ্দেশ্যহীন অবস্থাতে দার্জিলিংয়েই থাকছি, না অন্য কোথাও যাচ্ছি, না কি করছি সেটা কিছুই জানি না এখনো পর্যন্ত। কাল রাতে তো এক প্রকার আমাদের মাথায় বাজ এসেই পড়লো, কিন্তু নিজেদেরকে ওইভাবেই মানিয়ে নিয়েছে যে শুরু থেকেই তো সবটা অ্যাডভেঞ্চার হচ্ছে, এটাও না হয় অ্যাডভেঞ্চারের মতনই মনে করি। তোমাদের তো বলেইছিলাম যে আজকে এই শহরটা থেকে আমাদের বিদায় নেওয়ার পালা ছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো একরকম ভেবে চলছিলাম, কিন্তু আমাদের সাথে সমস্ত কিছুটা পুরো আরেক রকমই হয়ে গেল। এই শহরটা তো আমাদের খুব পছন্দের আর খুব কাছের, তোমরা তো জানোই। তাই যতবারই এখানে এসেছি, ফিরে যাওয়ার ঠিক যখন সময় এসেছে তখনই বারবার পেছনে ঘুরে এটাই বলেছি আবার কবে আসবো। কিন্তু এবার শহরটা মনে হয় নিজেই আমাদের আর এত তাড়াতাড়ি বিদায় দিতে চায় না। ঘর ছেড়ে দুই পাখি রাস্তায় বেরিয়ে তো পড়লাম, এরপর শেষ পরিণতি কি হবে সেটা আমরা নিজেরাও জানি না। চলো মেলে গিয়ে আপাতত বসি, তো তারপরে ঠিক চিন্তা ভাবনা করে কিছু একটা ব্যবস্থা বের করা যাবে। এই হচ্ছে আজকে ম্যালের অবস্থা। ক্রাউড আছে, সব কিছুই আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে একদম ক্লাউডি, একদম যারা এসছে খুব বাজে পরিস্থিতি। না না, এখনো তো আসছে লোকজন, না সকালবেলা। এখন কটা বাজে? 11টা বাজে। এবার আস্তে 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 লোক ঢুকবে। এবার যখন গরম গরম থাকে, মানে রোদ উঠলে মানুষ আগে মেলে চলে আসে, এসে বসে। আজকে ক্লাউডি না, একদম ক্লাউডি ওয়েদার। যে এপাশ থেকে তো ছেড়েই দাও। আমরা আজও দার্জিলিংকে টাটা বলতে পারছি না, তার কি কারণ আছে বলে দাও। আমরা কি আমাদের ইচ্ছা হলো থেকে গেলাম? সিরিয়াসলি? মানে এরমও হয় ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমরা থেকে গেলাম? এটাও পসিবল? না টিকিটটাই ক্যান্সেল হয়ে গেছে সেটা পসিবল? কোনটা একটু জানাও সবাইকে। যাই হোক, আলটিমেটলি থাকা হচ্ছে। এখন অলমোস্ট 12টা ক্রস করেছে। আমাদের সমস্যাটা কি? আমাদের আজকে তো ফেরার কথা ছিল, কিন্তু আমরা ফিরতে পারিনি, মানে পারবোও না। ব্যাস হয়ে গেল। আরেকটা জায়গায় যেতে চলেছি। আমাদের কাছে এখন না আছে মাথার উপর ছাদ, না আছে কিছু। আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি একটা থাকার জায়গার জন্য, কারণ আমাদের বড়সড় একটা সমস্যা হয়ে গেছে। রুটি ঢুকছে কথা বলার জন্য। জানি এটা হোটেলটা একদম অবজারভেটরি হিলের একদম সামনেই। আর দেখা যাক কি একটা অদ্ভুত প্রাইস নিয়ে আসে। তবে রোদটা যে একদম ছিল না, এই যে সূর্যমামা হালকা করে দেখা দিয়েছে। বিশ্বাস করো, আজ একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম। প্রথম থেকেই ভাবছিলাম যে ট্রিপটা অ্যাডভেঞ্চারাস, কিন্তু এতটা অ্যাডভেঞ্চারাস সেটা বুঝে উঠতে পারিনি। এখন মনে হচ্ছে ভগবান আগে থেকেই সবকিছু প্রি প্ল্যান করেই রেখেছিল। আমাদের তো একে নতুন পথ চলা শুরু, তাই সবেতেই ভগবান একটু নতুনের ছোঁয়াই দিতে চেয়েছে। নচেৎ এমন কিছু আমাদের সাথে যে হতে পারে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। তোমরাই বলো না, যেখানে আজকে এখন আমাদের ট্রেনে থাকার কথা, বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, সেখানে নাকি পাহাড়ের এই অন্ধকার গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা দুজনে পথ চলা শুরু করেছি। সঙ্গী হিসাবে আমরা মাত্র তিনজন, আমাদের যিনি ড্রাইভার দাদা উনি আর আমরা দুজন, ব্যাস। আচ্ছা চলো এত হেয়ালি না করে আগে শুরু থেকে শুরু করা যাক। মাঝের প্রচুর ঘটনা ঘটে গেছে, যেগুলো আমার ফোনের এতটাই সমস্যার কারণে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এখন রাস্তায় যেতে যেতে গল্পটা বলি তবে।
তোমরা তো দেখলেই যে আমরা হন্যে হয়ে হোটেল খুঁজছিলাম, একটা খুব ভালো হোটেলের হদিশও পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আরো 2 দিন দার্জিলিং শহরেই কাটিয়ে দেব, কারণ তোমরা তো জানোই শহরটা আমাদের দুজনেরই খুব পছন্দের। কিন্তু তারপরে আবার এটাই ভাবছিলাম যে এতটা দিন তো এই শহরটার সাথে কাটালাম, এই বাড়ি যখন যেতে পারছি না, তখন যদি অন্য কিছুকে একটু এক্সপ্লোর করা যেত তবে মন্দ হতো না। আসলে আমার তো কোনো সমস্যা ছিল না, সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছিল আমার পতিদেবের, কারণ তার অফিস কতটা সে ম্যানেজ করতে পারবে সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে সবকিছুই যেন একবারে আমাদের সঙ্গ দিয়ে দিয়েছে। শনি আর রবিবার পড়ে গেছে, তাই মহারাজ বলল এই 2 দিন আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। ব্যাস, ভাবনা চিন্তার আর কোনো জায়গায় রইলো না। এবার ঠিক করেই বসেছিলাম যে আমরা শহরের কোনো একটা নতুন গ্রাম এক্সপ্লোর করেই তারপরে বাড়ি যাব। আমাদের একজন ট্যুর গাইডের দাদা আছেন, তাকে ঝট করে ফোন করলাম আর আমাদের প্রবলেমের কথা জানাতেই সে ঘন্টাখানেকের মধ্যেই এমন একটা জিনিস অ্যারেঞ্জ করে দিল। কালিম্পং এর একটা ছোট্ট গ্রাম পাবং, সেখানেই আমাদের দুজনের 2 দিনের জন্য মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আমরা নতুন দম্পতি, নতুন পথ চলা শুরু করেছি, তাই নতুনের সাথেই আবার পরিচয় করতে যাচ্ছি। আমরা প্রথমে ডিসাইড করতেই পারছিলাম না, জানো তো, অফবিটে যাব, কেমন হবে, দুজন মিলে অফবিটে গিয়ে কি করব, কতটা ভালো লাগবে। কিন্তু এসে যখন পড়েছি, দেখা যাক কি হয়। তোমাদের সাথে গল্প করতে করতে একদম হোটেলের দোরগোড়ায় পৌঁছে গেছি। আর অফবিট মানেই তো রাস্তা এত খারাপ হয় সেটা তোমরা জানোই। আমাদের সাথে চলতে চলতে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কি লেভেলের অ্যাডভেঞ্চার করতে চলেছি। অ্যাডভেঞ্চারের শুরুটাই যদি এতটা খতরনাক হয়, যে শেষটা কি হতে চলেছে সেটাই আমাদের এখন চিন্তার বিষয়। তোমরা তো জানোই যে অফবিটে এত নেটওয়ার্কের প্রবলেম হয়, কারোর সাথে কন্ট্যাক্ট করাটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা আস্তে আস্তে আমাদের হোটেলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় ওই 7টা 7:30 মতন বাজে। আমরা তো ডিসিশনই নিয়েছি 3টের সময়, তারপর গাড়িতে উঠলাম 4টের সময়, পৌঁছাতে প্রায় 3 ঘন্টা তো লেগেই গেল। তোমরা তো জানোই যে পাহাড়ি রাস্তায় বা পাহাড়ে ওঠাটা রাত্রেবেলাটা কতটা রিস্ক। আমরা ওই এক প্রকার রিস্ক নিয়েই সমস্ত কিছু শুরু করেছি। আর আমাদের গাড়ির দাদা এত ভালো গাড়ি চালায়, এত ভালো গাড়ি চালায়, কিচ্ছু বলার নেই। এই আমরা হোমস্টেতে পৌঁছালাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা অন্য জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম, পুরো একটা অন্য জায়গা। চারিদিকটা একবার দেখালে বুঝতে পারবে কত সুন্দর আমরা, মানে কত সুন্দর পাহাড়, কত সুন্দর হতে পারে। আর তার ভেতরে ছোট্ট 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 খাঁজ কেটে তৈরি হওয়া বাড়িগুলো আরও কতটা আন্তরিক হতে পারে। আর সেটা যদি হোমস্টে বা কটেজ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমাদের একটু প্রবলেম হয়েছে, আমার স্পেস ইস্যু এটা তো থাকেই। আমরা কোনো যে ব্যাকআপ ল্যাপটপ নিয়ে এসেছিলাম, আমাদের কাছে কোনো চার্জার না নিয়ে চলে এসেছে রুবি। তো সেই জন্য কাল পুরো যে স্টোরিটা শেয়ার করতে পারিনি, দেখি চেষ্টা করছি আজকে বাকিটা শেয়ার করার। এখন আপাতত আজকে হচ্ছে পাবং, আমরা নেমে এসেছি অনেকটা নিচে, এটা ওই সেবকের আশপাশ হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা নক করে চাটা তো পেয়েছি, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো, আশা করি আজকে সবটা শেয়ার করতে পারবো। আমরা কালকে রাত্রে ঢুকেছি অলমোস্ট 7টা, আর কালকের ভিউটা তো অসাধারণ ছিল। আজকে সকালে উঠে তার ভিউটা আরও অসাধারণ। আস্তে আস্তে সবটাই ঘুরে দেখাবো। আমরা এখন একটু সাইড সিনে বেরোচ্ছি, মানে ইচ্ছা তো ছিল না বেরোনোর, যেহেতু গাড়িটা আমাদের সাথেই রয়েছে 2 দিন, তাই জন্য বেরোচ্ছি। কালকে রাতটা স্টে করেছি, আজকে রাতটা স্টে করব, কালকে সকালে আমাদের ট্রেন, কালকে সকালে বেরিয়ে যাব। আশা করছি এই 2 দিনের পুরো স্টোরিটা শেয়ার করতে পারবো। খুব 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 একটা আলাদা অ্যাডভেঞ্চারাস হানিমুন ট্রিপ বলতে পারো হয়েছে আমাদের সাথে। একটু সাইডটা দেখায় তোমাদের, তাও এই হচ্ছে, কি অপূর্ব লাগছে, সূর্যটা ওখান থেকে পড়ছে, কি অপূর্ব প্রপার্টিটা, যে কি সুন্দর, তোমাদের না দেখালে বোঝা যাবে না। আমরা ওই যে উপরের 104 নম্বর হোমস্টে ছাতাটার ঠিক পেছনের যেটা রুমটা সেটাতে আছি। প্রচুর প্রচুর উপরে 3টে, এখানে আমরা এত হোমস্টে বা কটেজে ছিলাম, এটা আমার সেকেন্ড বেস্ট, কারণ এর আগে কোলাখামে ছিলাম, ওটা তো ভালো লেগেইছে। আর তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, দেখো, ওই দেখো মহারাজ আজকে আমাদের, মহারাজ না মহারানী এর অন্য শো স্টপার আজকে আমাদের একটু দেখা দিয়েছে। ওই যে পিকটা দেখা যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছি, এটা আলাদাই অনুভূতি। খুব সুন্দর প্রপার্টিটা, খুব। আসলে আমরা যার থ্রুতে বুক করে এসেছি, আমরা এই জায়গাটার নাম তেমন একটা জানতাম না, সেই আমাদেরকে বলল কি অপূর্ব লাগছে। ওফ,
আমাদের সেই বললো যে মানে এখানে তোমরা 2 দিন স্টে করো, ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে দুজনে তো একটা অফবিটে এসে কেমন লাগবে, বাট বিশ্বাস করো অসাধারণ। আর অফবিটের কটেজগুলো যদি এতটা ভালো হয় আর এতটা ভালো ভিউ হয় তাহলে তো আর কিছু বলারই নেই, তাই না? চলো, হয়তো আজকে সবটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে আস্তে আস্তে। এটা ওদের এখানকার সেলফি জোন, বুঝেছো? এখানটা সেলফি জোন করা। আর আস্তে আস্তে উঠে উঠে সবটা দেখাবো। এখান থেকে উঠে গিয়ে ওইখানে আমাদের যেতে হবে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখানে। চলো আগে ব্রেকফাস্টটা সেরে আসি। হ্যাঁ, এসে লাঞ্চ করবেন না? এসে তো লাঞ্চ করার ইচ্ছে আছে। আমাদের ব্রেকফাস্ট এই হচ্ছে আমার দাদা। আর আমাদের আজকে ব্রেকফাস্টে আছে কিছু একটা পুরি। পুরা ইয়ে আপনার মটরশুঁটি মটরশুঁটি? কড়াইশুঁটি। খুব সুন্দর হয়েছে খেতে। কালকে রাত্রেও আমরা যে ডিনারটা করেছি দারুণ খেতে ছিল, আমরা এখন চেটে পুটে খেয়েছি। আর এখানে হচ্ছে আলুর দম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করে স্নান তো সকাল সকাল কমপ্লিট, দেন তারপরে বেরোবো। চলো। এতটা অপূর্ব একটা সকালের আশা নিয়েই আমরা এখানে পা দিয়েছিলাম। যাই হোক, চলো তবে আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। পাহাড়ের কোলের ছোট্ট একটা গ্রামে আমাদের কেমন কাটে 2টো দিন, সেটাই এখন দেখার বিষয়। তোমরাও সাথে থেকো, কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজ এখান থেকেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এমন সুন্দর একটা সকালের সাথেই সকলকে বিদায় জানাচ্ছি আজ।